সরকার বদলের সাথে সাথে তো ওনাদের ছবি চলবে না, এটাই নিয়ম। এখন যারা আসছে, হ্যাঁ, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান প্রেসিডেন্ট, এদের ছবি এখন চলতেছে। না, উনি তো নিষেধ করে দিয়েছে যে পাবলিশ করা যাবে না, ওনার কোনো ছবি নিচ্ছে না। তবে আশা করি যে নির্বাচন হলে তখন এই ছবিগুলো ভালোভাবে যাবে। এখন তো সবাই নিচ্ছে না, অফিসিয়াল নিচ্ছে না। গত আন্দোলনে বিশাল লস হয়েছে, তারপরও যে দেশ স্বাধীন হয়েছে, ওরা নতুন করে নতুন প্রজন্ম কিছু করবে, এটাই আমাদের জন্য চাওয়া পাওয়া, আশায় বেঁচে আছি। আসলে সব জায়গায় ধরো সিন্ডিকেট চলে, হ্যাঁ, বড় কাজগুলো তারা নেতার মাধ্যমে একটা প্রতিষ্ঠানে যার যার দলীয়করণ ওইভাবে তারা করায় নিত। বড় কোনো কাজ আমাদের কাছে আসতো না। আমার কাছ থেকে এই ঢাকা ইউনিভার্সিটিতে একজোড়া এভাবে যেত। এখন হলো 3 জনার ছবি যায়, আগে যেত 2 পিস, এখন 3 জনার ছবি যাচ্ছে। যে আগে যেগুলো ছবিগুলো বিক্রি হতো, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছবিগুলো, আর সে আপনার প্রজন্ম যে ছবিগুলো, এখন আর ছবিগুলো টানতে আসে না। আর এক দেখলে আপনার ক্ষমতা 5 তারিখের পর থেকে সব ছবিগুলো ফালানো হয়ে গেছে। ফালানোর পর আমরা আবার যে ছবিগুলো এখন জিয়া রহমান, তারেক জিয়ার ছবিগুলো, ওগুলো চলতে আছে, ওগুলো বানাইতে আছে। এখন যারা ক্ষমতা আসবে তাদের ছবি চলবে। আমাদের যে ব্যবসা, যখন যেই দল আসবে তখনই আমার ব্যবসা। আমাদের যে অনেকজন আসে বলে যে পল্লি লিয়ে নিছি, আমরা কী পল্লি নিছি? আমরা তো পল্লি না, আমাকে ব্যবসা যেটা চলতে আছে এইভাবে চলবো, ঠিক আছে। এখন আপনার যে বিভিন্ন ক্লাব বানাইতে আছে, ওইগুলো ক্লাবগুলো চলতে আছে। তারপরে যে বিভিন্ন যে ছোট যে ক্লাবগুলো, ওগুলো এখন নিতে আছে। আর হচ্ছে আপনার বেশিরভাগ অফিস আদালতে এনে নেয় না। ক্ষমতায় তারা আসবে, যখন আসবে তখন মনে হয় অফিস আদালতে চলবে। তখন ওরকম বেশিভাবে চলে না, 16 আইটেম চলতে আছে। বর্তমানে তারেক রহমান, জিয়া রহমান এগুলি চলতেছে, এগুলো ছবি চলতেছে। মানে 5ই আগস্টের পরে বঙ্গবন্ধু হাসিনার ছবি বন্ধ হয়ে এগুলো ছবি চলতেছে। এখন তো মোটামুটি চলতেছে আর কি, ওরকম আগের মতো মানে রানিং না। প্রতিদিন যেমন ছবি বিক্রি হইতো, অনেক এরকম বেচা হচ্ছে না, কম হইতেছে। না, ডাক্তার ইউনূস সাহেবের ছবি তো স্যারের ছবি বেচতে বারণ করছে, এই জন্য আমরা এটা তৈরি করি না।